তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আর আজকের ক্লাসে মূলত আমরা জানতে চলেছি বিজনেস ম্যানেজার। সো হোয়াট ইজ বিজনেস ম্যানেজার? সো বিজনেস ম্যানেজারকে যদি আমি বোঝাই, বিজনেস মানে তো ব্যবসা, আর ম্যানেজার বলতে যে ব্যবসা ম্যানেজ করে, রাইট? সো এইটার টোটাল কম্বিনেশন হচ্ছে বিজনেস ম্যানেজার। এখন এই বিজনেস ম্যানেজার কাজটা কি, কিভাবে এই ম্যানেজারটা আপনার বিজনেসকে ম্যানেজ করবে, আপনার ব্যবসাকে কিভাবে সে ম্যানেজ করে দিবে? এখন একটা হলো মেটা বিজনেস সুইট, যেখানে আমাদের মেটা মানে কি, মেটা হচ্ছে ফেসবুক, এন্ড সুইট মানে একটা বক্স যেখানে ফেসবুকের সকল কিছু থাকে। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আর বিজনেস ম্যানেজার সম্পর্কে হচ্ছে আপনার বিজনেস ব্যবসা আর ম্যানেজার, এই দুটার কম্বাইন্ড হচ্ছে বিজনেস ম্যানেজার, যে ম্যানেজ করবে। এখন কি ম্যানেজ করবে? আপনার বিজ্ঞাপন জাতীয় সকল, অথবা আপনার বিজনেস অ্যাসেট থেকে শুরু করে আপনার পার্টনার, আপনার পেজ, আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার ইভেন্ট ম্যানেজার অথবা আপনার পিক্সেল, এই সকল কিছু সে ম্যানেজ করবে এন্ড তার কাছে থাকবে। দ্যাটস, আপনার যেহেতু সে বিজনেসের সকল কিছু ম্যানেজ করছে অথবা সকল কিছু তার কাছে রাখছে, তার জন্যই তাকে নাম দেওয়া হয়েছে বিজনেস ম্যানেজার। ক্লিয়ার? সো হোয়াট ইজ বিজনেস ম্যানেজার? আপনারা বুঝতে পেরেছেন যে বিজনেস ম্যানেজার কি, রাইট? ইয়েস। ওকে, দেন এখন যদি আমি বলি যে বিজনেস ম্যানেজারটা আমরা কিভাবে ক্রিয়েট করব, সো হাউ উই ক্যান ক্রিয়েট দ্যাট। তো প্রথমে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আগে যেভাবে যেতাম আমরা, সেটা হলো আমরা অন্যভাবে লিঙ্কে ক্লিক করে, মানে ফেসবুকে বিজনেস ডট স্ল্যাশ দিয়ে যেতাম। এখন আমরা যাব মেটা বিজনেস সুইট থেকে ক্রিয়েট করে। এখন বিজনেস ম্যানেজার যাওয়ার জন্য আমাদেরকে প্রথমত এইখান থেকে আমাদের মেটা বিজনেস সুইটে যেতে হবে। যদি আমরা এখান থেকে মেটা বিজনেস সুইটে যাই, এই যে এখান থেকে আমরা পেয়ে যাব, প্রবাবলি এই যে মেটা বিজনেস সুইট পেয়ে গেছি। তো এখান থেকে যেতে পারি। আরেকটা মাধ্যম হচ্ছে আমরা এই হোম সেকশনে এসে অ্যাড ম্যানেজার এটাতে ক্লিক করে যেতে পারি। সো উই ক্যান গো টু ওয়ে। সো প্রথমত আমি মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি, আর মেটা বিজনেস সুইটে চলে গিয়ে আমি এইখান থেকে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব। ওকে, সো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমাকে এইখানে সেটিং এ ক্লিক করতে হবে। যদি আমি সেটিং এ ক্লিক করি, যদি আমার বিজনেস ম্যানেজার না থাকে, তাহলে কি করবে? আমাকে অবশ্যই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে বলবো। আর যদি থাকে আমার বিজনেস ম্যানেজার, তাহলে আমাকে বিজনেস ম্যানেজার নিয়ে যাবে। সো দেখেন আমার কিন্তু একটা বিজনেস ম্যানেজার আছে, বাট এটা কোন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখতে পারবো এই যে এখানে বিজনেস পোর্টফোলিও, যেটা হচ্ছে আমার বিজনেসের সকল কিছু অ্যাড অ্যাকাউন্ট, তারপর সকল কিছু থাকবে এটার ভিতর। এখন আমি একটু ক্ল্যারিফাই করব যে আসলে আমি কোন বিজনেস ম্যানেজার ভিতর ছিলাম। তো আমি অ্যাড ম্যানেজার চলে যাচ্ছি। তার জন্য অ্যাড ম্যানেজারে গেলে আমি সেখান থেকে দেখতে পারবো আমার কোন বিজনেস ম্যানেজারটা এইটার ভিতর ইনক্লুড করা আছে বা আমি এটা রেখেছি। সো আমি অ্যাড ম্যানেজার চলে এসেছি। এখন অ্যাড ম্যানেজার হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট, যেটা আপনার আইডির এগেনস্টে ক্রিয়েট হয়ে যায় ডিফল্ট ভাবে। যখন আপনি একটা আইডি ক্রিয়েট করেন, তখন আপনার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট বরাদ্দ হয়ে যায় ইনস্ট্যান্টলি। অথবা আপনি যখন একটা পেজ ক্রিয়েট করেন, তখন কিন্তু আপনার একটা বিজনেস ম্যানেজার ডিফল্ট ভাবে আপনার আইডিতে চলে আসে। আর ওই বিজনেস ম্যানেজার না অ্যাড অ্যাকাউন্ট, ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে আপনার পেজের জন্য ক্যাম্পেইন রান করতে পারবেন, তারপর আপনি যেটা বিজ্ঞাপন চালাতে পারবেন। বাট আপনি প্রফেশনালি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডাটা ড্রিভেন থেকে শুরু করে লোকালাইজ কাস্টম অডিয়েন্স, এই কোনো কিছু আপনি করতে পারবেন না। অ্যান্ড অলসো আপনি পেজ ম্যানেজ করতে পারবেন না। একটা বিজনেস ম্যানেজার অনেকগুলো পেজ অ্যাড করা যায়, এবং সেই পেজগুলো আপনি ম্যানেজ করতে পারবেন না। তার জন্য বিজনেস ম্যানেজার প্রয়োজন হয়ে থাকে। আর বিজনেস ম্যানেজার অনেকগুলো ফ্যাসিলিটি আছে, তো আমি বলতেছি একটু পরেই। যদি আমি এখন এইখান থেকে উপর থেকে ক্লিক করি অল টুলস, তো অল টুলসে গেলে এখানে দেখতে পারবো যে ম্যানেজ নামে একটা অপশন আছে। এটা হলো বিজনেস সেটিং, যেটা হলো আমার বিজনেস ম্যানেজারের সেটিং অপশন। আর এখন আমি রাইট নাও আছি অ্যাড অ্যাকাউন্টের ভিতরে। এই যে দেখেন উপর থেকে দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, আর এখানে দেখেন অনেকগুলা বিজনেস আছে। দেখেন বিউটিবা নামে অলরেডি একটা কি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চান অথবা ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, তাহলে আপনি কিভাবে করবেন? সো বিজনেস পোর্টফোলিও বলেন আর বিজনেস ম্যানেজার বলেন, এটা কিন্তু সেম হয়ে গেছে। বাট ফেসবুক এটাকে রিসেন্টলি নাম দিয়েছিল গত কয়েক মাস আগে বিজনেস পোর্টফোলিও নামে, তাদের একটা আপডেট আসার পরে। সো আমরা এই বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার যেটাই বলেন আমরা ক্রিয়েট করতে পারবো। সো আমি অলরেডি একটা, দুইটা, তিনটা, চারটা ক্রিয়েট করে রাখছি। ওকে, আমার অলরেডি আছে চারটা। এখন আমি আরো চাইলে এখান থেকে কি করতে পারবো? ক্রিয়েট করতে পারবো, যদি আমাকে দেয়, অ্যালাউ করে। তো কিভাবে ক্রিয়েট করবো? যদি আমি এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও দেই, তো দেখেন এখানে দেওয়ার পর আমাকে বিজনেস পোর্টফোলিও নেম বা আমার বিজনেসের নাম জিজ্ঞেস করতেছে। এরপর কি বিজনেস নেম, মানে আমি যে ওনার তার নাম, শিওর নেম, বিজনেস ইমেল অ্যাড্রেস। তো অলরেডি তো আমার অনেকগুলো ইমেল অ্যাড্রেস খোলা আছেই। আমি জানি না আমি ইমেল দিয়ে খুলতে পারবো কিনা। এই দেখেন এটা হলো বিজনেস ম্যানেজার, এটা খোলার জন্য আপনাদেরকে ইমেল তারপর এগুলো লাগবে। সো ধরেন আমি কি করতেছি, আমি একটা নাম দিই এখানে, জাস্ট বিজনেসের নাম, মিডিয়া হাব। মিডিয়া হাব জাস্ট দিলাম। এখানে নাম দিয়েছি একটা
জাস্ট একটা দিলাম, ধরুন একটা ইমেল দিলাম এখানে, এই ইমেলটাই দিয়ে দিচ্ছি। এই ইমেলটাই দিয়ে দিব। লেটস চেক। যদি আমি এইটাতে খুলে থাকি তাহলে তো আমাকে নিবে না, মানে খুলতে দিবে না। দেখেন ইউ হ্যাভ রিচড ইউর বিজনেস পোর্টফোলিও লিমিট, তো আমি আর খুলতে পারবো না চাইলে। বাট আপনারা কিভাবে খুলবেন, আপনারা এখানে এসে সেম ভাবে আমি যেভাবে বললাম, এই যে এখানে ক্লিক করবেন, এই যে সেটিং এ ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টে প্রথমে ডিফল্ট ভাবে নিয়ে আসবে, যখন পেজ থেকে আসবে তখন ডিফল্ট ভাবে অ্যাড অ্যাকাউন্টে আসবেন। যদি এইখান থেকে আসেন হোম সেকশন থেকে, অথবা এইখানে যদি যান এই বিজনেস সেটিং এ গেলেও ঠিক সেম ভাবে আপনাকে খুলতে বলবে যদি না থাকে। সো অলরেডি কিন্তু বিউটিবা নামে একটা বিজনেস ম্যানেজার আমার এখানে আছে দেখেন। তো আমি সেটিং এ যাব, কিভাবে সেটিং এ যাব, চলেন আমি একটু সেটিং এ যাই, বিজনেস সেটিং এ কিভাবে যাব। সো বিজনেস সেটিং এ যাওয়ার জন্য আমি প্রথমে এখান থেকে জাস্ট সেটিং ক্লিক করছি, আবারও এখান থেকে ধরুন এখানে আমি একটু রিফ্রেশ দিয়ে নেই, বেটার হবে। তো এইখান থেকে আমি কি করব, এইখান থেকে আমি সেটিং এ ক্লিক, এটা তো অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অল টুলস এ ক্লিক করব, অল টুলস এ ক্লিক করব, বিজনেস সেটিং। তো বিজনেস সেটিং এ গেলে আমি এখান থেকে আমার বিজনেস যে অ্যাকাউন্ট গুলো আছে, ম্যানেজার গুলো আছে, সেখানে আমি যেতে পারবো। সো বিজনেস সেটিং এর তারপর দেখেন আমার 4টা বিজনেস ম্যানেজার আছে, একটা দুইটা তিনটা চারটা। সো আমি এখান থেকে এই দেখেন এখানে একটা পেজ একটা পার্সন, এটা একটা অ্যাক্সেস, এটা হলো অ্যাক্সেস। সো এই দুইটা হচ্ছে আমার, এই দুইটা আমার। সো এর জন্য আমার 4টা দেখাচ্ছে এখানে প্রোফাইলে, এই জন্য আমি আর খুলতে পারতেছি না। যদি আমার একটু কম থাকতো বা 3টা থাকতো অ্যাক্সেস বা দুইটাই থাকতো, তাহলে হয়তো আমি একটা খুলতে পারতাম। সো আমি যদি এইটার ভিতরে যাই, এটা দেখতে পারবো, এটার ভিতরে এটাও, তো আমি বিউটিফুল ভিতরে চলে যাচ্ছি। সো এইখানে গেলে আমাকে বিজনেস ম্যানেজার ভিতর নিয়ে যাবে, মেটা বিজনেস সুইট বিজনেস ম্যানেজার। সো আগে বিজনেস ম্যানেজার আমরা যেতাম এইখান থেকে, কিন্তু অ্যাড ম্যানেজার থেকে আগে যারা ইউজ করছেন তারা কিন্তু অ্যাড ম্যানেজার থেকে ওইখানে কিন্তু বিজনেস ম্যানেজারে যেতেন। বাট মেটা বিজনেস সুইটকে বিজনেস ম্যানেজারের সাথে কি করছে, তারা একটা কম্বাইন্ড করছে। যারা ইউজ করতেছেন রেগুলার তারা কিন্তু জানেন। আপনারা কি রেগুলার কেউ এখানে আছেন যে ইউজ করেন বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও? অনেক আছেন নাও ইউজ করতে পারেন। তো এই যে বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার আমরা আসলাম, এখান থেকে চলুন আমরা দেখবো কি কি আছে এখানে। সো প্রথমত আমি দেখছি যে বিজনেস ইনফরমেশন। তো এখানে আমরা বিজনেস ইনফরমেশন পাবো, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের বিজনেস কি কি, আমাদের লিগ্যাল বিজনেস নেম তো আপাতত দেওয়া নাই, বিজনেস ফোন নাম্বার এটাও দেওয়া নাই, ওয়েবসাইটে আমরা দেই নাই। এইখানে মেনলি এইখানে বিজনেস ডিটেলস আমরা কিছু দেই নাই। বাট যদি আপনার লিগ্যাল হয় সেটা দিয়ে নেবেন, লিগ্যাল নেম, ট্রেড লাইসেন্স অনুযায়ী বিজনেস ওয়েবসাইট যদি থাকে দিয়ে দিবেন, ট্যাক্স আইডি যদি থাকে দিয়ে দিবেন, এরপর দিয়ে সেভ করে দিবেন। ওকে ফাইন। এরপর আছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা আনভেরিফাইড, কারণ এটার এখনো কোনো কাগজপত্র বা ডকুমেন্টস নাই, যার কারণে আমরা ভেরিফাই করতে পারবো না চাইলেও। আর বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাই করাটা একটু হ্যাসেল। তো এরপরে এরপরে আছে কি, এখান থেকে আছে বিজনেস স্টোরি, এরপর এখান থেকে আছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, লিমিট দিয়ে দিছে আমাকে। এরপর আছে প্রাইমারি বিজনেস লোকেশন এখানে। এরপর আছে বিজনেস অপশন টু ফ্যাক্টর অথেন্টিকেটর, এটা আমরা দেই নাই, যদি আমরা চাই এখান থেকে টু ফ্যাক্টরটা ওপেন করতে পারি। সো অ্যাডমিনস অনলি, অ্যাডমিনস পারবে, এভরিওয়ান যদি কাউকে অ্যাক্সেস দেয় তাহলে সেও করতে পারবে। সো নান দিয়ে রাখছে আপাতত। পেজ এন্ড নোটিফিকেশন অন করে দিছি, নেম আমার ইনফো এখানে দেখেন, তারপর ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে না, তারপর বিজনেস নোটিফিকেশন অন ফেসবুক, ঠিক আছে, এগুলো অন রয়ে গেলো। এরপর দেখেন ইউজার, ইউজারে গেলে পিপলে গেলে আপনি দেখতে পারবেন আমাকে যে আমি এখন ফুল কন্ট্রোল আছে, আমি যখন কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে এখান থেকে আমি অ্যাক্সেস দিতে পারবো। এরপর আছে পার্টনার ইনভাইট পিপলে গেলে কিন্তু অ্যাক্সেস দিতে পারবো। এরপর আছে পার্টনার, যদি আমার বিজনেসে কাউকে আমি পার্টনার হিসেবে অ্যাড করতে চাই এখানে পার্টনার, তাহলে আমি এখানে অ্যাড করতে পারবো, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস আর আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট, আপনি কাউকে জিজ্ঞেস করতে পারবেন অথবা চাইলে কাউকে দিতে পারবেন অ্যাক্সেস, এটা হচ্ছে পার্টনার। সো সিস্টেম ইউজার, সিস্টেম ইউজার থেকে আপনি কি করতে পারবেন, নো সিস্টেম ইউজার অ্যাডেড ইয়েট, সো আমি এখন পর্যন্ত কোনো সিস্টেম ইউজার অ্যাড করিনি। সো আমি যদি চাই কোনো এমপ্লয়ি অথবা সিস্টেম ইউজার অ্যাড করতে, তার রোলটা দিতে, তাহলে আমি এখান থেকে সিস্টেম ইউজার অ্যাড করতে পারবো। সো এরপর হচ্ছে অ্যাকাউন্ট, যেখানে হলো আপনার বিজনেস যত অ্যাকাউন্টস গুলো আছে সেখানে পাবেন। তো যদি অ্যাপস থাকে, তারপর আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, সবকিছু আপনি অ্যাকাউন্ট সেকশনে পাবেন। সো অ্যাকাউন্টসে যাওয়ার পর আমি এখান থেকে পেজেস পাচ্ছি। তো যেই পেজগুলো আমার এই বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার অ্যাড করে দিচ্ছে, একটা আমি অ্যাড করে রাখছি। আর আপনি যদি আরো চান অ্যাড করতে, তো এখান থেকে পারবেন যে ক্রিয়েট এ নিউ পেজ করতে পারবেন, চাইলে অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজ, অলরেডি আপনার ফেসবুকে কি আছে এটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, আপনি সেটা এখানে সার্চ করতে পারেন।
আপনি এখানে চাইলে কি করতে পারেন, চাইলে এখানে আবার আপনি লিংক দিয়েও সার্চ করতে পারেন, তারপর এখানে জাস্ট অ্যাড করে ফেলবেন। নেক্সট রিকোয়েস্ট অ্যাপ্রুভাল করতে পারেন অথবা রিভিউ পিপল করতে পারেন। বাট আমি মনে করি যদি আমি এখানে সার্চ করি, দেখেন ইট ইজ এক্সপেন্স, যদি আমার না কিন্তু এটা ক্লায়েন্টের। সো আমি চাইলেই কিন্তু এটা অ্যাড করতে পারবো না ইজিলি, কারণ এটা ক্লায়েন্টের, আমাকে কি করতে হবে, এটাকে রিকোয়েস্ট করতে হবে। ওকে, আমি ব্যাক দিয়ে দিচ্ছি, ক্যান্সেল। সো এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট যদি দেই, তারপর এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো কিভাবে ক্রিয়েট করবো অ্যাড অ্যাকাউন্ট? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আমাকে অ্যাড প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। সো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার পর কিভাবে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সো অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, যে আমি আপাতত ওই নামটাই দিচ্ছি যেটা আমি একটু আগে দেওয়া ট্রাই করেছিলাম, বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার ক্ষেত্রে মিডিয়া হাব। সো আমি তো মিডিয়া হাব দিলাম, এরপর টাইম জোন দিয়ে দিব লস এঞ্জেলস, অবশ্যই না, আপনি বাংলাদেশ দিবেন, যেহেতু বাংলাদেশ থেকে আসেন আপনি অবশ্যই বাংলাদেশ দিবেন, বাট কারেন্সিটা ইউএসডি দিয়ে দিবেন, অবশ্যই মাস্ট বি ইউএসডি দিবেন। সো এখানে আমি কি করতেছি, এখানে আমি ঢাকা সিলেক্ট করব, ঢাকা, এশিয়া, ঢাকা একটু আগে আফ্রিকা এটা। সো এশিয়া, এশিয়া, আমরা দেখি এশিয়া কোথায়, হয়তো নিচে হবে এশিয়া, এই যে এশিয়া, কাতার, দেন ইস্তানবুল, তারপর বাগদাদ, দেন এশিয়া ঢাকা, ঢাকা হবে এটা, এশিয়া ঢাকা, বাগদাদ, বাহরাইন, দেন ইস্তানবুল, কুয়েত, নিকোসিয়া, কাতার, রিয়াদ। দেন আমরা এশিয়া ঢাকা কেন পাচ্ছি না এখানে, এশিয়া ঢাকা অবশ্যই পাবো, দুবাই, বাকু, তেহরান, অবশ্যই এখান থেকে পাবো আমরা, এশিয়া কাবুল, এশিয়া করাচি, দেন কলকাতা আছে, দেন ঢাকা পাবো, এই যে ঢাকা। ঢাকা দিয়ে ডলারটা ইউএস ডলার রাখবেন, দেন নেক্সট, দেন মাই বিজনেস এন্ড কনফার্ম, মিডিয়া হাব, এগ্রি, ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে কি হয়ে যাবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে মিডিয়া হাব নামে বিউটি বা পেজের সাথে কি কানেক্টেড হয়ে। দেন আপনি এখন চাইলে এই বিজনেস পোর্টফোলিও অথবা এই বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করতে পারবেন বিউটিবার জন্য, এন্ড অ্যানাদার যদি আপনার পেজগুলো অ্যাড থাকে এখানে, সেগুলো আপনি পারবেন। সো এইগুলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এরপর বিজনেস অ্যাসেট গ্রুপ। এখন আপনি যদি চান বিজনেসের একটা ওভারঅল অ্যাসেট গ্রুপ তৈরি করে রাখতে এইখানে, তাহলে সেটাও আপনি চাইলে এখান থেকে পারবেন। ক্রিয়েট এ বিজনেস অ্যাসেট গ্রুপ দিলে আপনি এখান থেকে পারবেন কি সেপারেট ব্রাঞ্চ অর লাইন বিজনেস, ডিফারেন্ট রিজিয়নস, এজেন্সি, আদার, এখান থেকে এগুলো পারবেন। তারপর ডিটেলস এগুলো আরো জানতে পারবেন, বাট এগুলো সচরাচর আপনার জন্য এতটা হ্যাভিলি প্রয়োজন না। অ্যাপস, অ্যাপস কাদের জন্য? অ্যাপস হচ্ছে যাদের বিজনেসের অ্যাপস আছে, তারা এখান চাইলে অ্যাপস এর ডাটা ট্র্যাক করতে পারে, অথবা অ্যাপস এর ইউজার বিহেভিয়ার এখান থেকে তারা অ্যানালাইজ করতে পারবে। তাদের বিজনেস ম্যানের সাথে কানেক্টেড করে, কানেক্ট অ্যান অ্যাপ আইডি অথবা রিকোয়েস্ট অ্যাক্সেস অ্যান অ্যাপ। সো আমি যদি অ্যাপ আইডি দেই তাহলে অবশ্যই আমার অ্যাপটা আসবে, অথবা আপনি চান ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডি, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ইউ ক্যান ক্রিয়েট এ নিউ অ্যাপ, মানে আপনাকে অ্যাপ ক্রিয়েট করতে হবে, এরপর আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো আপনার অলরেডি ক্রিয়েট করাই থাকবে, আই নো, যে আপনার বিজনেসের জন্য যদি ক্রিয়েট করতে হলে সেটা গুগল প্লে স্টোর অলরেডি পাবলিশও থাকবে, সেটা আপনি অ্যাড করে দেবেন, কারণ অ্যাপ আইডি থাকবে আপনার একটা, ওই আইডিটা এখানে ইনপুট করলেই চলে আসবে অ্যাপটা। এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম এখানে আপনি অ্যাড করতে পারবেন, চাইলে ফেসবুক পেজের সাথেও অ্যাড করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য জাস্ট এখানে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে এখান থেকে অ্যাগ্রি দিয়ে কানেক্ট করে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লগ ইন করতে বলবে, অথবা ইনস্টাগ্রাম আপনাকে কানেক্ট করতে হবে লগ ইনের মাধ্যমে। তো দ্যাটস সিম্পল প্রসেস। সো এরপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে সেম ভাবে আপনাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে, যদি পেজের সাথে কানেক্ট করে থাকে দ্যাটস ইট, নো নো নিড। আবার চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপটা সিকিউরের জন্য আপনি বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে রাখলে আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে। সো তাহলে হয়ে গেল লিঙ্কে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট এ নিউ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, দুইটা করতে পারেন। এরপর ডাটা সোর্স, যেখানে আপনার ডাটা রিলেটেড জিনিসগুলো থাকবে। সো ক্যাটালগ, ফেসবুকের একটা ক্যাটালগ আছে, যেমন আপনার অনেকেই জানেন যে দারাজের ক্যাটালগ অ্যাড থাকে অনেক সময়, তারাই করে। সো ফেসবুকের ক্যাটালগ, যেমন ফেসবুকের কমার্স ম্যানেজার বলা হয় যেটাকে কমার্স, সেটাকেই মূলত মেইনলি ক্যাটালগের আওতায় আনা। আর ক্যাটালগ এখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট আপনি এডিট করতে পারবেন, ই কমার্স মেইনলি ই কমার্সের মতো। যদি আপনি চান এখানে ক্যাটালগ ক্রিয়েট করবেন নিউ, যদি নিউ দেই তাহলে ইউজ অ্যান এক্সিস্টিং ক্যাটালগ, আপনি চাইলে এটাও পারবেন, ইউজ অ্যান এক্সিস্টিং ক্যাটালগ দিয়েও। আবার চাইলে এখান থেকে আপনি ডিরেক্টলি ক্রিয়েটও করতে পারবেন। সো আপনি কি চাচ্ছেন, উই আর রিকমেন্ড ইউজিং এ ক্যাটালগ অর ফর অপশনাল অ্যাডস পারফরমেন্স। তো অ্যাডস পারফরমেন্স থেকে ক্যাটালগ কি করতে বলছে, ক্রিয়েট করতে বলতেছে, মানে ইউজিং করতে বলতেছে। বাট সো এখানে আপনি চাইলে জানতেও পারবেন যে ক্যাটালগটা মেনলি কিসের জন্য করা হয়ে থাকে। সো এরপর আছে ক্রিয়েট সেটস টু গ্রুপ প্রোডাক্ট ফর স্পেসিফিক ক্যাম্পেইনস, এখানে চাইলে আপনি সেট করতে পারেন। এরপর আছে
ক্রিয়েট এ কান্ট্রি or ল্যাঙ্গুয়েজ ফিড টু লোকালাইজ ইউর ক্যাটালগ, এভাবে করতে পারেন। তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু আদার্স ক্যাটালগ, এটাও করতে পারেন। সো ক্যাটালগ ইউজিং এর যদি আপনি ডিটেইলস জানতে চান তাহলে অবশ্যই এখানে চলে যাবেন, এখান থেকে জানতে পারবেন। সেখান থেকে আমি ক্রিয়েট করতে পারতেছি না যদিও, আপাতত এখানে যেহেতু আমি অ্যাড অ্যাকাউন্ট কিচ্ছু করি নাই, মানে এখানে কোনো কিছু করা হয়নি, তার জন্য আমি ক্যাটালগ থেকে কোনো কিছু করতে পারতেছি না, যেটা একদমই বিগিনার নিউ। সো এরপর আছে ডাটা সেট অ্যান্ড পিক্সেল। সো পিক্সেল তো মোটামুটি সবাই জানেন, পিক্সেল মানে কি? পিক্সেল হচ্ছে ওয়েব ইন্টারগ্রেশন, মানে যেটা ব্রাউজারের মাধ্যমে করা হয়ে থাকে, ফেসবুকে ডিরেক্টলি কোড ম্যানুয়ালি পোস্ট মানে পেস্ট করে ব্রাউজারের ব্যাকএন্ডে ফেসবুকের সাথে কি কানেক্টেড করি আমরা, কি বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করার মাধ্যমে। লাইক আমরা ট্র্যাক করতে পারি যে আমার একটা ইউজার আমার ওয়েবসাইটে এসে কোনটা ক্লিক করতেছে, কখন বাই করতেছে, কিভাবে বাই করতেছে, এই সকল আমরা ডাটাগুলা পিক্সেলের মাধ্যমে কালেক্ট করতে পারি বাই অ্যানালাইজিং আর বাই ট্র্যাকিং ওয়েব, কি বলেন তো, ওয়েব ইন্টারগ্রেশন, রাইট? সেখান থেকে আছে কেউ কথা বলতেছে না, কারণ কি? জি ভাইয়া। সবাইকে ক্লান্ত? না আচ্ছা, বুঝতেছেন আপনারা? আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ওকে, সো আমরা একটু ট্রাই করবো অ্যাডভান্সলি যাওয়ার জন্য এই বিজনেস ম্যানেজার থেকে আপডেট অনুযায়ী। সো আমি বেস্টটা ট্রাই করব ভাইয়া, এবার। জি, যদি একটু ডিটেলসলি বলতেন তাহলে একটু ভালো হতো। মাঝে মাঝে কয়েকটা টপিক মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে আর কি, আচ্ছা কারণ এটা একেবারে আমার কাছে একটু নতুন তো। আচ্ছা, ওকে ঠিক আছে, চলেন আমি ডিটেইলসে আলোচনা করার ট্রাই করতেছি। দেখেন, সো প্রথমত হচ্ছে যে আমরা এখানে আছি বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার, যেটা আগে বলতাম আমরা। তো এখন এটাকে বিজনেস পোর্টফোলিও নামকরণ করা হয়েছে, বাট অনেকে বিজনেস ম্যানেজার উচ্চারণ করি। এখানে আমরা বিজনেস ম্যানেজ করার জন্য যাবতীয় যা প্রয়োজন সবকিছু পাবো। একে তো আমরা এখানে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার দেখলাম, তারপর অ্যাকাউন্টস অপশন থেকে এগুলাও দেখলাম। এখন ডাটা সোর্সে গেলে আমরা কি কি পাবো এখান থেকে? মেইনলি এখন এটা হচ্ছে অবজেকশন। সো ডাটা সোর্সে গেলে আমরা ক্যাটালগ দেখতে পারবো। এখানে ক্যাটালগ বিষয়টা দেখেন, অ্যাড ক্যাটালগ to this business portfolio so that you can manage all of your business asset in one place। আপনি চাইলে ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন এখানে। ক্যাটালগ বলতে আপনি প্রোডাক্টের জন্য করতে পারেন এখানে, আবার এখানে আপনার এই যে দেখেন এখানে বুঝাই দিছে কিন্তু, দেখেন কি কি করতে পারবেন। ক্যাটালগ বিজনেস অ্যাসেটস, এখান থেকে দেখেন পিক্সেল এরিয়া আছে, তারপরে এই যে এটা প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে, তারপরে অনেক কিছু আছে। সো আপনি এখান থেকে ক্যাটালগ ক্রিয়েট করতে পারবেন। এরপর আছে ডাটা সেট এন্ড পিক্সেল। পিক্সেল হচ্ছে ফেসবুকের ওয়েব ইন্টারগ্রেশনের মাধ্যমে তাদের ডাটা ট্র্যাকিং সিস্টেম, যেখানে একটা ইউজার আমার ওয়েবসাইটে এসে কোথায় কিভাবে পারচেজ করছে সেগুলো আমরা অ্যানালাইজ করতে পারি, সেটা হচ্ছে পিক্সেল সেটআপ। এন্ড এই পিক্সেলের ভিতর আরেকটা অ্যাডভান্স টপিক আসছে, যেটা হলো কাপি বা কনভার্সন এপিআই সিস্টেম সার্ভার সাইড ট্র্যাকিং। তো সেটা না করলে অনেক সময় আমরা পিক্সেলে ডাটা মিসলিডিং হয়, অনেক সময় প্রপারলি ডাটা আসে না। আর এখন ব্রাউজার সাইড ট্র্যাকিং এর জন্য পিক্সেল যেহেতু আগে পপুলার ছিল, এখন ব্রাউজার সাইটে ওইভাবে প্রপারলি হয় না। 50% হয় ব্রাউজার সাইট আর 50% এখন সার্ভার, দুইটার কম্বিনেশন আপনি প্রপার ডাটা পাবেন। তার জন্য পিক্সেলও এখন প্রয়োজন, কাপিও প্রয়োজন, মানে কনভার্সন এপিআই। সো এটা হচ্ছে ডাটা সেট এন্ড পিক্সেল। এটা হচ্ছে অফলাইন ইভেন্ট সেট, অফলাইন ইভেন্ট সেট। তো অফলাইন ইভেন্টটা যদিও আমি এখন পর্যন্ত ইউজ করি নাই তেমন ওইভাবে, আর আমার এতটা ওইভাবে কাজে লাগা নাই, যদিও এটা কোনো না কোনো কাজে লাগে, এই জন্য ফেসবুক কিন্তু অপশন আছে। So offline event কি? Offline event sets are where you can upload and manage data related to offline activities that you want to track, measure, optimize ads for and use for remarketing all of your business portfolio sets and those shared with you. So আপনি যদি চান অফলাইনে ডাটা ট্র্যাক করতে অথবা অ্যাক্টিভিটিস দেখতে, তাহলে আপনি অফলাইন ইভেন্ট সেটটা ইউজ করতে পারেন। তো কাস্টম কনভারসেশন, তো কাস্টম কনভারসেশন বলতে কি? কাস্টম কনভারসেশন বলতে আপনি চাচ্ছেন যে অ্যাড এ কাস্টম কনভারসেশন, এখন আপনি একটা কাস্টম কনভারসেশন ইভেন্ট তৈরি করতে চাচ্ছেন আপনার মন মতন, তাহলে সেটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। সো ক্রিয়েট এ নিউ কাস্টম কনভারসেশন যদি আপনি এইখানে ক্লিক করেন, তাহলে আপনাকে অবশ্যই ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। আর ইভেন্ট ম্যানেজার কি? ইভেন্ট ম্যানেজার হচ্ছে এই যে ডাটা সোর্সের এই যে কার্যক্রমগুলো আছে, এই কাজগুলোই আপনার ইভেন্ট ম্যানেজারে করা হয়ে থাকে। বুঝতে পারছেন? এই জন্যই দেখেন এখানে দেখেন নিউটনের মতন বা কিসের মতন আমি জানি না এটা কিসের চিত্র, আপনাদের কাছে লাগতে পারে। এই ইভেন্ট ম্যানেজার দেখেন একটা গোল বৃত্ত, যেখানে আপনার এই যে তিনটা গোল আছে, মানে যেগুলা ধরে রাখছে এগুলা ডাটা আর কি, যেটা একটা জায়গায় স্টোর হয় বা একটা জায়গায় ম্যানেজ করা হয়। তো এটাই হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আর ফেসবুকের এক একটা কনভার্সন এক একটা ইকে ইভেন্ট বলা হয়। বুঝতে পারছেন?
ইভেন্ট বলা হয়, এই জন্য ইভেন্ট ম্যানেজার। আর এখানে আপনি এই ইভেন্ট ম্যানেজার ডাটা সোর্স পাবেন। সো এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজারের কাজ। এখানে আপনি ডাটা সোর্স পাবেন, ইভেন্ট ম্যানেজারে ওভারভিউ দেখতে পারবেন সবকিছু। আমি আপনাদের দেখাবো। ধরুন আমি যদি এইখান থেকে যাই, যদি ধরেন এখান থেকে আমি এটার ভিতরে যাই, তাহলে আমি আপনাদের দেখাতে পারবো ইভেন্ট ম্যানেজার আসলে বিষয়টা কতটুকু বা কিভাবে মানে এই পিক্সেল গুলাই করা আমি দেখাইতে পারবো আপনাদেরকে, নো ওয়ারি। ওকে, আপাতত এইটুকু আমরা থাকতে থাকি, পরে এটা ওপেন হয়ে থাকুক। সো এটা ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার আপাতত স্কিপ করে দিচ্ছি। সো এরপর হচ্ছে শেয়ার্ড অডিয়েন্স। তো শেয়ার্ড অডিয়েন্স কি? তো শেয়ার্ড অডিয়েন্স হচ্ছে যে, ধরেন এটা ওপেন হয়েছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এটা ওপেন হয়েছে। তো এখানে আমার দেখেন বিজনেস ম্যানেজার আছে, এখানে আমার গেমিং ক্রিয়েটর নামে একটা আছে, রেস্টুরেন্ট বিজনেস, এসবিএফ বিজনেস নামে তিনটা এখানে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। সো আমি যদি এইটার ভিতরে ক্লিক করি, তাহলে এখানে বা সেটিং এ যদি যাই, এই সেটিং গেলে আমি এখান থেকে বিজনেস সেটিং এ যেতে পারবো, বা ইভেন্ট ম্যানেজার যদি যাই, দেন ইভেন্ট ম্যানেজারে গেলাম। তো আমাকে ইভেন্ট ম্যানেজার নিয়ে যাবে এখন। দেখেন এইখানে ইভেন্ট ম্যানেজার আসার পর এখানে আমার কোনো অ্যাক্টিভিটি নাই। আবার ভিউ ডাটা সোর্সে যাই। তো আমার কাছে কিন্তু আছে, আমার কাছে কিন্তু কি আছে, আমার কিন্তু অবশ্যই কিন্তু ই আছে, আমার পিক্সেল ক্রিয়েট করা আছে, কনভার্সন এপিআই সেটআপ করা আছে এটার জন্য। এই পিক্সেলটা কিভাবে সেট করবো এটা কি ওকে, দেখাবো না আলাদা? তো শেয়ার্ড বিজনেস বলতে কি, শেয়ার্ড বিজনেস হচ্ছে এখানে দেখেন অডিয়েন্স শেয়ার্ড উইথ আদার অ্যাড অ্যাকাউন্ট অর দোজ শেয়ার্ড উইথ ইউ উইল বি লিস্টেড। এখানে আপনি পাবেন যতগুলা ধরেন অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করা আছে, অডিয়েন্স শেয়ার্ড উইথ আদার অ্যাড অ্যাকাউন্ট অথবা আপনার সাথে শেয়ার, সেগুলো আপনি শেয়ার্ড অডিয়েন্সে পাবেন। সো বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, এটাও একটা অপশন, এখানে অনেক কিছু করার আছে। সো এখানে মেনলি অ্যাড বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স টু দিস বিজনেস পোর্টফোলিও সো দ্যাট ইউ ক্যান ম্যানেজ অল অফ ইউর বিজনেস অ্যাসেট অন প্লেস। সো ঘুরে ফিরে এক এক জিনিসই দেখেন একটা বিজনেস অ্যাসেট বা বিজনেস সবগুলো কিন্তু এক একটা অপশনে দিয়ে রাখছে। দেখেন এই জায়গাও কিন্তু বিজনেস অ্যাসেট অপশন আছে, এই জায়গাও আছে, আবার এই জায়গাও অ্যাড আছে। ঘুরে ফিরে আর কি সব সেমই, জাস্ট একটু আপনার কাছে কমপ্লিকেটেড লাগতে পারে। এরপর রিকোয়েস্ট দেখেন, রিকোয়েস্টে ফ্রিকোয়েন্টলি ইউজড রিকোয়েস্ট, যারা আপনাকে রিকোয়েস্ট করছে, নো পেন্ডিং রিকোয়েস্ট, দেয়ার আর নো পেন্ডিং রিকোয়েস্ট ফ্রম দ্য লাস্ট 6 days ফর দিস বিজনেস অ্যাকাউন্ট। যদি কেউ আপনাকে রিকোয়েস্ট করে কিছু, তাহলে সেখানে আপনি এখানে পাবেন আদার রিকোয়েস্ট, এখান থেকে দেখতে পারবেন। এখন ব্র্যান্ড সেফটি দেখেন, ব্র্যান্ড সেফটি কি, ধরেন আপনার একটা ব্র্যান্ড আছে, আপনার ব্র্যান্ডের নাম হচ্ছে যে বিউটি বা, এখন এই বিউটি বা ব্র্যান্ডের সেফটি থাকতে পারে, কপিরাইট থাকতে পারে। সো এই ব্র্যান্ডের প্রোডাক্ট বা এই ব্র্যান্ডের নাম যেন অন্য কেউ ইউজ না করতে পারে ফেসবুকে। আর ফেসবুকে যদি কেউ ইউজ করে, তাহলে সেগুলা অ্যাড অটোমেটিক অফ হয়ে যাবে, পজ হয়ে যাবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে, যাই হোক। সো এর জন্য আপনি যদি ব্র্যান্ড সেফটি কোড রাখতে পারেন, আপনি ডোমেইন ভেরিফাই কোড রাখতে পারেন এখানে আপনার বিজনেস ম্যানেজারে। আর এছাড়াও পাবলিশার ব্লক লিস্ট আছে একটা অপশন, সেটা আপনি করে রাখতে পারেন, তাহলে আপনার ব্র্যান্ড সেফটি হয়ে গেল। এরপর আছে যে ইন্টারগ্রেশন কানেক্টেড অ্যাপ, যদি আপনার কোনো অ্যাপস এর সাথে কানেক্টেড থাকে আপনার বিজনেস ম্যানেজার, এখানে ইন্টিগ্রেশন পাবেন, লিড অ্যাক্সেস এইখানে পাবেন, আর কনভার্সন রাউটিং। পার্টনার অ্যাপস প্রোফাইলস এগুলো সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর আছে বিলিং এন্ড পে, এটা অ্যাড অ্যাকাউন্টের। আর মেটা ভেরিফাইড, এটা তো বুঝেনি, ফেসবুকের মেটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাইড নিউ পেজেস, এখানে দেখতে পারবেন। আপনি যদি কোনো পার্টনারশিপ করতে চান, অ্যাড পার্টনারশিপ কারোর সাথে, তাহলে সেটা এখান থেকে সিকিউরিটি সেন্টার থেকে আপনি এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। এরপর আর অনেক কিছু আছে, এখান থেকে আপনি পারবেন এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেট করতে পারবেন, অ্যানাদার অ্যাডমিন অ্যাড করতে পারবেন, ভেরিফিকেশন করতে পারবেন এখান থেকে, ক্যাম্পেইন লেভেল ট্যাক্স এখানে দিতে পারবেন, যে শোজ অপশনাল, শো এজ রিকোয়ার্ড, এগুলো করতে পারবেন। এরপর নোটিফিকেশন সেটআপ গাইড বিজনেস অ্যাসেট এখানে পাবেন, অথরাইজেশন এন্ড ভেরিফিকেশন এখানে। আর এটা অ্যাড অ্যাকাউন্ট, এটা ল্যাঙ্গুয়েজ, যদি আপনি চান এটা অন্য ল্যাঙ্গুয়েজে করতে পান, মানে করতে। আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদেরকে। সো আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছিল যে একটা অ্যাড অ্যাকাউন্ট আমার এমন কি কি ল্যাঙ্গুয়েজ জানি, হংকং নাকি চাইনিজ নাকি ল্যাঙ্গুয়েজ আমার খেয়াল নাই।
সো ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেছে। এখন আমি ক্লায়েন্টের কাজ নিতে যাই বা করতে যাই, আমি ওই অ্যাড অ্যাকাউন্ট আগামাথা কিছুই বুঝি না এই ল্যাঙ্গুয়েজে কোথায় কি। আমি তো জানি ফেসবুক ম্যানেজার ইউজ করে অনেক অভ্যস্ত, তাই কি করছি, পরে ওই যে ওই টাইমে তো এরকম ছিল না, এটা তো একটু চেঞ্জেবল, আগে এরকম ছিল না, অন্যরকম ছিল। তো ওই সময় না দেখে দেখে মুখস্থ ছিল যে কোন জায়গায় কোন সেটিং অপশনটা আছে। এরপর এই মুখস্থ দেখতে 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 তারপর আমি ল্যাঙ্গুয়েজ সেটিং মানে চেঞ্জ করতে পারছিলাম। তো বিষয়টা কতটা আমার কাছে হার্ড লাগছিল, কমপ্লিকেটেড লাগছে, জানা জিনিস বাট একটা ল্যাঙ্গুয়েজের জন্য আমি পারতাছিলাম না, বুঝতে পারেন, বা পারা জিনিস আমি ল্যাঙ্গুয়েজের জন্য বুঝতেছিলাম না। তো ওই যে অনুমান করে করে তারপর ল্যাঙ্গুয়েজটা আমি সেটিং করতে পারছিলাম, মানে চেঞ্জ করতে পারছিলাম। তো সবসময় ফোকাস রাখবেন যেন ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকে, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং গেলে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। যদি ক্লিক করি তাহলে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেটিং এ নিয়ে যাবেন। আচ্ছা দেখেন, আমরা এখন কই আছি, আমরা এখন আছি আমাদের বিজনেস ম্যানেজারে। আচ্ছা, এখন আপনারা আমার এটা দেখতে পারতেছেন, এখন আমি কই আছি, তো আমার এখানে মাইকিং হচ্ছিল, তো কেউ হারাই গেছে এরকম কিছু, তো আমার বাস, আমি এখন যেখানে আছি, তো খুব একটা নিরিবিলি প্লেস আছে। আগে যেখানে ছিলাম আপনারা সবাই হয়তো জানেন যে আগে অনেক গাড়ির আওয়াজ ছিল, রাইট, তাই না, ছিল হয়তো, যাই হোক। সো আমি যদি বলি এখানে, দেখেন এখানে হচ্ছে যে আমরা এখন আছি পিক্সেলে। তো এখানে পিক্সেলে সিলেক্ট করার পর এখান থেকে আমি এসবিএফ ওয়াই নামে একটা গ্রিন সাইন আইকন দ্যাটস মিন অ্যাক্টিভ আছে। সো লাস্ট রিসিভড 19 মিনিট আগে, মানে আমি এখান থেকে ডাটা রিসিভ করছি বা অ্যাক্টিভিটি রিসিভ করছি 90 মিনিটস আগে, এটা হলো ফেসবুকের ব্রাউজার সাইডের তো আমি এখান থেকে কি করছি, ইভেন্ট ম্যানেজার চলে গেছি। ইভেন্ট ম্যানেজার যাওয়ার পরে এখানে কিন্তু আমার কনভার্সন এপিআই কিন্তু ইউজ করা আছে। তো ইভেন্ট ম্যানেজার যাওয়ার পর এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার। এখন এই ইভেন্ট ম্যানেজার ওভারভিউ দেখেন, ওভারভিউতে একটা আছে এসবিএফ ওআই নামে, আর একটা সেম নামে আছে যেটা হলো আপনার কি সেটা, এই যে এখান থেকে এসবিএফ ওয়াই, দ্যাটস মিন এখানে দুইটা কেন বলতে পারেন আপনারা, দুইটা এখন বলতে পারেন ভাইয়া পিক্সেল তো একটাই হয়, বাট দুইটা কেন ক্রিয়েট করা, বা দুইটাই গ্রিন সাইন দ্যাটস মিন অ্যাক্টিভ, বলেন। আজকে দেখি ক্লাসে কেউ কথা বলছে না, শুধু শুনছে। ভাই ক্লাসটা অনেক হার্ড তো এইটার জন্য সবাই। আচ্ছা বলেন, কোয়েশ্চেন করেন, আমি বলি। এটা তো বুঝতে পারতেছি না, ওরা দুইটা কেন। অনেকে ক্লাসে ছিল বাট আছি ভাইয়া আছি।
ভাই আপনি মনে হয় মিউট আছেন, আপনি কিছু বলতেছেন নাকি? আমার বাসার পাশে মাইকিং হচ্ছে, তো তার জন্য একটু মিউটে আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা চলেন, এবার আপনাদেরকে বুঝিয়ে দেয় একটু পিক্সেল একটু এটা, যদিও আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো না বলি। তো দেখেন এখানে দুইটা আমার এখানে, রাইট? তো এখানে দুইটা কেন বলেন তো? কেউ কি আছেন যে অনুমান করতে পারেন এখানে দুইটা কেন? না ভাইয়া, নাফিজুজ্জামান? এ নাই ভাইয়া, সাথে নাই। না ভাইয়া, জানা নাই। ও আছে আপনি না। তো আগে থেকে জানেন, ফেসবুকে যুগ বুঝেন, আপনি তো একটু অ্যাডভান্স আছেন। ভাই এই ফেসবুক বিষয়ে অত বেশি ঘাটা হয় নাই ভাই। ঘাটা হয় না? তার মানে ভাই এখনো ভাই সেভাবে ঘাটা হয় নাই ভাই ফেসবুক নিয়ে। ওকে, এসইও নিয়ে হয়েছে তাই তো? জি ভাইয়া। ওকে গ্রেট। দেখেন এখানে দুইটা কারণ হচ্ছে, এখানে একটা হচ্ছে আমার ব্রাউজারের ট্র্যাকিং, আর একটা হচ্ছে আমার সার্ভার সাইডের, হ্যাঁ, মানে কনভার্সন এপিআই। আবার দেখেন, এখন আমি কোনটা বুঝবো ব্রাউজারে কোনটাই? আমি তো দিয়ে খুলছি তাই না? তো আমার জন্য খেয়াল আছে যে কোনটা আমি খুলছি কোনটা কি। আমি যদি শো অল ইভেন্টে যাই, দেখেন এখানে দেখেন পেজ ভিউ, স্ক্রল, ভিউ আইটেম, ফ্রম স্টার্ট, তারপর ক্লিক, ইনিশিয়েট, চেক আউট, অ্যাড টু কার্ট, রিমুভ ফ্রম কার্ট, সব ক্রিয়েট করা আছে, রাইট? আবার এইখানেও কিন্তু সেম ভাবে সবই আছে, দেখেন এখানেও কিন্তু আছে। তো আমার এখানে দুইটা এর জন্যই, কারণ এখানে আমি সেট করে রাখছি কনভার্সন এপিআইটাও আমি সেট করে রাখছি, এখানে আমি আবার পিক্সেলটাও সেট করে, দুইটাই আমি সেট আপ করে রাখছি। এখন দেখেন, এখানে একটা আছে যে এই যে গোল বৃত্তর সাথে তিনটে, এটাই হচ্ছে ব্রাউজার সাইডের। আর এই যে জাস্ট ল্যাপটপ আইকন, এটা হচ্ছে জাস্ট কি গো, এটা হচ্ছে সার্ভার সাইডে, এটা হচ্ছে জাস্ট ল্যাপটপ আইকন, এটা হচ্ছে ব্রাউজার। বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন যে কোনটা ব্রাউজার আর কোনটা সার্ভারের? জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে দেখা, আমি আবারও ক্লিয়ারলি, এইটা হচ্ছে আপনার ব্রাউজার, এটা হচ্ছে সার্ভারের। বাট আগে ব্রাউজারটা করে তারপর কিন্তু সার্ভারটাই করতে হবে। বুঝতে পারছেন? এখানে ডাটা সেট আইডি দেওয়া আছে, ওয়ান অ্যাক্টিভ ইন্টারেকশন দেওয়া আছে, ওয়েবসাইট দেখেন আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, রাইট? এখন এই যে আমার সার্ভার সাইডে দেখেন সবগুলাই কিন্তু অ্যাক্টিভ। পেজ ভিউ, স্ক্রল, ভিউ আইটেম, ফর্ম সাবমিট, ক্লিক, ভিউ কাউন্ট, কনভার্সন এপিআই, রাইট? এই দেখেন এখানে রিমুভ ফ্রম কার্ট ব্রাউজার লেখা আছে। এখানে মাল্টিপল দেওয়া আছে, দেখেন মাল্টিপল মানে কি? মাল্টিপল বলতে এখানে দুইটাই দেওয়া আছে কিন্তু, সার্ভারও দেওয়া আছে, ব্রাউজারও দেওয়া আছে। এখন দেখেন আমি যেখানে ধরি, তাহলে এখানে দেখাবে আমার সার্ভার থেকে কয়টা আছে আর ওয়েবসাইট থেকে কয়টা আছে, রাইট? ওয়েবসাইট মানে পিক্সেল, আর সার্ভার থেকে মানে যেটা সার্ভার আমার করা। বুঝতে পারছেন? আমি ধরলেই কিন্তু এখানে দেখতে পারতেছি, এই যে ব্রাউজার থেকে আইছে এগুলা, এগুলা ব্রাউজার থেকে আসছে, আর সার্ভার ওয়েবসাইট থেকে এগুলা আসছে। ডিফারেন্টটা তো বুঝতে পারতেছেন? এখন এই যে আমার পিক্সেল সেটআপটা, এখানে ইভেন্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে আমাকে, ডাটাটা আমাকে, এখন এইখানে আমাকে দেখাচ্ছে লাস্ট 16 মিনিটসে কোনো ডাটা আমি রিসিভ করছি। হ্যাঁ, আমি লাস্ট 16 মিনিটসে আমি রিসিভ করছি, এখানে কিন্তু আমার দেখাচ্ছে। আর এখানে আমি অ্যাডভান্স ম্যাচিং অ্যাক্টিভিটি দেখতে পারবো, যে 13% অফ ইউর পেজ ভিউ ইভেন্ট আর রিসিভিং দ্য ফলোয়িং হ্যাশড কাস্টমার ইনফরমেশন থ্রো ইউর অ্যাডভান্স ম্যাচিং সেটআপ, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, ফোন নাম্বার, শিওর নেম, এগুলা থেকে আসতেছে, হ্যাঁ, পেজ ভিউটা এখান থেকে।
আর স্ক্রল থেকে কোথা থেকে আসতেছে আমি এখান থেকে এগুলা দেখতে পারবো, বুঝছেন? আবার ভিউ আইটেম লিস্ট এখান থেকেও আমি দেখতে পারবো। ফর্ম স্টার্ট কারা করছে, ফর্ম সাবমিট কারা কয়জন করছে, কত পার্সেন্ট, এটা আমি দেখতে পারবো। এন্ড দেন ইনিশিয়েট চেক আউট, কারা কারা চেক আউট করছে, আমাদের অলরেডি রেকর্ড করছে যেহেতু এখানে তো অবশ্যই চেক আউট করতে হয়, প্লেস অর্ডার করতে হয়। তো এখানে কিন্তু দেওয়া আছে, প্যারামিটার আছে ভ্যালু, কারেন্সি এন্ড আদার্স। অ্যাড টু কার্টও আছে, কারা কারা অ্যাড টু কার্ট করছে ফর দ্য পিক্সেল ব্রাউজার অ্যাডভান্স ম্যাচিং অ্যাক্টিভিটি, অ্যাড টু কার্ট। এরপর আছে রিমুভ ফ্রম কার্ট, অনলি মেবি জুন মাসের 2 তারিখ আজকে, রাইট? রিসিপ্ট হয়েছে 2টা, মানে 2টা আমাদের কি হয়েছে, 2টা এই রিমুভ ফ্রম কার্ট অ্যাক্টিভিটি আমাদের আসছে ওয়েবসাইট থেকে। সো তাহলে আমরা কিন্তু ডাটা এখানে দেখতে পাচ্ছি, ডাটা পাচ্ছি, রাইট? এখানে ডাটা আমরা পাচ্ছি না? দেখেন, আপনাদের বিজনেস ম্যানেজার বোঝানোর সাথে সাথে আমি একটু আপনাদের এই যে পিক্সেল এবং এই ডাটা ট্র্যাকিংটাও একটু নলেজ দিয়ে দিচ্ছি, যেন আমাদের আগে মানে আগামী যে ক্লাসগুলো হবে সেগুলো যেন আপনাদের ইজি হয়। ওকে, হার্ড লাগতেছে কোনো, বলেন? না ভাইয়া, সবকিছু ভালো লাগতেছে। ভালো লাগতেছে? এই জি ভাই। পিক্সেলটা হচ্ছে বা কনভার্সন এপি হচ্ছে মাকড়সার জাল, ওয়ান কাইন্ড অফ, বুঝতে পারছেন? স্পাইডারম্যান যেমন ওই যে এরকম করে হাত দিয়ে জাল ফালায়, ঠিক আপনাকে এরকম করতে হবে, পিক্সেল অথবা কনভার্সন এপি এগুলো সেট আপ করার জন্য। সহজ, নট কঠিন। সো এরপর টেস্ট ইভেন্ট আছে, আমি যদি কোনো ইভেন্ট টেস্ট করতে চাই এখানে টেস্ট ইভেন্ট দেখতে পারবো, এখানে হিস্টোরি দেখতে পারবো আমি। এই যে অ্যাক্টিভিটি দেখেন, অ্যাক্টিভিটি ডিটেলস, ডিটেলস নট রেকর্ডেড, সে ডেট এন্ড টাইম আছে অ্যাক্টিভিটির, আইটেম চেঞ্জ, তারপর ডেটা সেট শেয়ারিং আপডেট, তারপর অ্যাক্সেস টোকেন জেনারেট, এগুলো সবকিছু আমি হিস্টোরি থেকে দেখতে পারবো আমার। আর সেটিং থেকে আমি আমার পিক্সেলের এই দেখেন সেটিং, এই যে ডেটা সেট আইডি, ওনার, ক্রিয়েটর, তারপর এগুলো সবকিছু আমি এখানে দেখতে পারবো। ওয়েবসাইট ম্যাচিং, অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, ইভেন্ট সেটআপ, ওপেন ইভেন্ট সেটআপ টুল, যদি আপনি ইভেন্ট সেটআপ করতে চান ফেসবুকের আছে যে ইভেন্ট সেটআপ টুল। আবার আপনি এই দেখেন কনভার্সন এপিআই গেটওয়ে রিকমেন্ডেড, সিগন্যাল গেটওয়ে আছে, সেটআপ ডিরেক্ট ইন্টারোগেশন, চুজ পার্টনার, আমি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করছি, এখানে আমার দেওয়া আছে। ইন্টারোগেশন করছি কি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, পার্টনার ইন্টিগ্রেশন। সো এরপরে আমার সবকিছু এখানে আছে, দেখছেন? তো এখান থেকে আমার মনে হয় না আর কিছু আমার করতে হবে। তো এখান থেকে আমার সবই দেওয়া আছে, যে আমার ব্রাউজার থেকে কেমন আসছে, সার্ভার থেকে কেমন আসছে। এই যে সেন্ড বাই ব্রাউজার এন্ড কনভার্সন এপিআই, মাল্টিপল দেওয়া আছে এখানে। এখানে আমি ভিউ ডিটেলস করতে পারবো, দেখতে পারবো ইভেন্ট ওভারভিউ, ইভেন্ট সোর্স। আপনি এখান থেকে প্রতিটা ডাটাই আপনি এখান থেকে ইন্ডিভিজুয়ালি বুঝতে পারবেন, ইভেন্ট কোয়ালিটিটা কত আপনার, এইটা আপনি দেখতে পাবেন, ইভেন্ট কভারেজ কতটুকু, তারপর ইভেন্ট ডেট পাবলিকেশন, ডাটা ফ্রেশনেস, ওয়েবসাইট, তারপর স্যাম্পল অ্যাক্টিভিটিস এখানে দেখতে পারবেন। তারপর অ্যাড সেট থেকে কোনটা কোনটা আসছে বা কি বিষয়, এগুলো আপনি অনেক কিছু দেখতে পারবেন সব এখান থেকে। So, এই হচ্ছে বিষয়। আর আপনি যদি চান এই যে ইনিশিয়াল চেক আউট এটাও জানতে, ধরেন আমরা ভিউ ডিটেলসে গেলাম, ভিউ ডিটেলসে যাওয়ার পর এখান থেকে আমি দেখতে পেলাম যে সার্ভার থেকে আমার চেক আউটে গিয়ে 3টা গেছে, ইনিশিয়াল চেক আউট মানে চেক আউট করতে গেছিল ইনিশিয়ালি, ব্রাউজার থেকে 3টা গেছে, এই এই এত থেকে 5 থেকে 1 তারিখ পর্যন্ত, রাইট? দেওয়া আছে আমার ডেট।
এই এত ডেটের ভিতরে। এরপর ডাটা সোর্স আছে, কোথা থেকে আসছে আমার ইউআরএল নাকি, তারপর এটা নিউ আসছে, ইভেন্ট কভারেজ, ইভেন্ট কোয়ালিটি, ডাটা ফ্রেশনেস এখানে দেখতে পারবেন, স্যাম্পল অ্যাক্টিভিটিস এখান থেকে আপনি ভিউ করতে পারবেন, সোর্স, অ্যাড সেট, ইভেন্ট সোর্স এখান থেকে আপনি এগুলো ভিউ করতে পারবেন। এখন আমি যদি চাই এখান থেকে, দাঁড়ান, এখান থেকে ইভেন্ট আবার যদি চাই আমি কোথা থেকে দেখবো, আমি চাচ্ছি যে হচ্ছে না কোনো, লাস্ট 28 ডেজই হচ্ছে জাস্ট। লাস্ট 28 ডেজ হবে, কাস্টমলি দেখে আমরা কাস্টমলি করি, পারি কিনা, দিচ্ছে না। যাই হোক, লাস্ট 28 ডেজই আমরা দেখতে পাচ্ছি। তো ক্লিকও দেখতে পারবো, পর স্ক্রল, এভরিথিং আমরা এখানে দেখতে পারবো। আপাতত এগুলো নিয়ে আমি আর তাও মাথা পেঁচাচ্ছি না আপনাদেরকে নিয়ে, আপাতত জাস্ট সিম্পল ধারণা আমি এখান থেকে দিয়ে রাখলাম। সবকিছু আমরা এখানে দেখতে পারবো, যে ডাটা সেট আছে, অ্যাক্টিভ ইন্টারোগেশন আছে, দেখেন মেটা পিক্সেল আছে, অ্যাক্টিভ ইন্টারোগেশন, ওপেন, আবার ইনস্টল আছে, যেটা আমরা করতে পারবো। ওকে, পারফেক্ট। দেন এইটাও আমরা দেখতে পারবো, এটা হচ্ছে পিক্সেল, এটা হচ্ছে সব ব্রাউজার, দেখেন এখানে ব্রাউজার, ব্রাউজার ব্রাউজার ব্রাউজার, এগুলো হলো ব্রাউজার সাইট, এটা টোটালি ব্রাউজার থেকে নেয় এটা। আর আগে যেটা দেখলেন সেটা টোটালি মাল্টিপল করা আছে, দুইটা আমি দেখতে পারবো এখানে। ওকে, ঠিক আছে। ওই যে কনভার্সন এখন আমাকে আপাতত অ্যাক্টিভ দেখাচ্ছে না, নো রিসেন্টলি অ্যাক্টিভিটি, মানে আপাতত অ্যাক্টিভিটি রিসেন্টলি আমি পাই নাই, আর কিছুটা হয়তো আমার আরো কিছু কাজ করতে হবে। কনভার্সন এটা নিয়ে আমার অনেকদিন ধরে আমি এগুলো ধরতেছি না, আপাতত অন্য সাইডে বিজি হওয়ার কারণে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল কি বিষয়বস্তুগুলা, বুঝতে পারছেন? তো এই ক্লাসটা একটু সবাই দেখবেন। আপাতত এইটা আমি স্কিপ করতেছি, এই যে ইভেন্ট ম্যানেজার এটা স্কিপ করতেছি, আমি যতটুকু দেখালাম এই যে এইটুকুর ভিতর থাকবেন আপাতত। আপনারা এই যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট বা ম্যানেজার অ্যাকাউন্ট খোলা, তারপর এগুলা বোঝা, পেজেস, অ্যাকাউন্ট থেকে শুরু করে ডাটা সোর্স থেকে শুরু করে এগুলা সবকিছু দেখা, তারপর দেখে দেখে সবকিছুই করে তারপর আপনি কি করবেন, এরপর আপনি মাঠে নামবেন অ্যাড ক্যাম্পেইন গুলো প্র্যাকটিস করার জন্য, কিভাবে অ্যাড ক্যাম্পেইন সেট আপ করবেন, রিসার্চ করবেন, সবকিছু। ওকে, সো এছাড়াও কারো কোনো কোয়েশ্চেন আছে, এনিথিং? ভাইয়া পিক্সেল সেটআপটা কি এভাবেই করতে হবে না ওটা কি অন্য সিস্টেমে? ওইভাবেই। মানে এটা তো দেখাইলেন না। এখন কি আমি বিজনেস সেট আপ করবো? ওটা পরে? মানে এখন কি বিজনেস ম্যানেজারই দেখাইলাম আপনাদের, জাস্ট না না, এইটাই আপনাদের অসুবিধা লাগতেছে? এখন বিগজেলে আমি যাব, মানে ওয়েবসাইটে যাব, ব্যাকএন্ডে তারপর কোড হ্যাঁ, ঢালবো, বুঝতে এই পারছি। করবো, এগুলো করবো এখন বলেন? না, এটাই আজকে একটু কঠিন হয়ে হার্ড। যাচ্ছে ভাই। ওইটার জন্য অনেক টাইম লাগবে বুঝতে আপনাদের, ওটার জন্য মাল্টিপল কয়টা ক্লাস করা লাগবে। আজকে এটা একটু হার্ড লাগছে অনেক। সবাই চুপ হয়ে গেছে। হ্যাঁ, একটু আসলে একটু লাগতে পারে, মোটামুটি হার্ড লাগতে পারে, যদিও শিখতে শিখতে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, জি ভাইয়া। কঠিন কিছু না। তাহলে আজকের ক্লাসটা সবাই একটু দেখে নেবেন, কাইন্ডলি আবার রিপিটেড করে নেবেন। আমরা বিজনেস ম্যানেজার সম্পর্কে কি এখন জেনে ফেলেছি? জি ভাইয়া। বিজনেস ম্যানেজার কি এখন অজানা কিছু আমাদের কাছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা বিজনেস ম্যানেজার কি জানি, যেখান থেকে আমরা অ্যাড ক্যাম্পেইনের সবকিছু পরিচালনা করতে পারবো, বিজনেস বিজ্ঞাপন পরিচালনা করতে যা আছে সব, পেজ থেকে শুরু করে ডাটা সব করতে পারবো। ওকে, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার। আর এখানে আমাদের সবকিছু করতে হবে বিজনেসটা গ্রো করার জন্য, বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে কারো কোনো প্রশ্ন আছে, এনি না কোয়েশ্চেন আপনাদের? ভাইয়া। ওকে, নেই, দ্যাটস গুড। তাহলে যেহেতু প্রশ্ন নেই,
তাহলে সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, সুস্থ থাকি সব সময়, এন্ড আপনাদের ক্লাসগুলো রেগুলার নিতে পারি, এটা আপনাদের কাছে কামনা, and আপনাদেরকে নিয়ে যেন এগিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, ভাই একটু কথা ছিল যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি বলেন। ভাই যে গত ক্লাসে যে রিডোট পে নামে রিডোট পে ক্লাস হয়েছে না, জি, তো ভাই ওই ক্লাসটা আর কি যে আমাদের এই যে কোস্ট কাটবে আর কি, সবকিছু যেটা কোস্ট একটু কিছু না চার্জ কাটে আর কি টাকা ট্রান্সফারের বেলায়, তো ওটা কি আর কি মানে বেশি কাটে নাকি মোটামুটি কাটতেছে আর কি এরকম, এটা জানার এতটাও জন্য আর কি। হামামরি না, এতটাও হামামরি না, আবার আবার এতটাও কমও না, মিড রেঞ্জে আছে। পেইনিয়ার যদি কম্পেয়ার করেন ওরকমই। পেনের মতোই হ্যাঁ, চার্জ নেয় ওই যে $100 কি $3 করে কাটতে না এরকম? $100 না, আপনি এখানে ট্রানজেকশন পার ট্রানজেকশনে কাটবে, ওটার উপর একটা পার্সেন্টেজ থাকে। যে ওটা তো মানে যে $100 3%, $3 এরকম যায় কিনা বা কত যায়? এখন আপনি যখন ওই যে আপনি ডলার লোড করতে যাবেন তখন আপনার কাটবে একটা অ্যামাউন্ট, $1 $10, জি প্রসেসিং ফি কাটবে। আবার যখন আপনি ফেসবুকে পে করবেন তখন একটা ইয়ে আছে, জি, মানে ওই যে অন্য অন্য ব্যাংকের থেকে এটা আর কি বেশি চার্জ কাটবে কিনা এই জন্য আর কি। বেশি চার্জ কাটবে বলতে আপনার ব্যাংকের থেকে তো একটু কমই কাটবে সব সময়, কিন্তু চার্জ আছে। আর খোলাটা একটু ইজি, ইউজ করাটা একটু ইজি, আপনার এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, ব্যাংকে যেতে হচ্ছে না, পাসপোর্ট বানাতে হচ্ছে না, কোথাও ঘরে বসে আপনি করতে পারতেছেন সব। জি ভাই, ওকে, এটা আর কি অনেক ভালো সুবিধা আছে ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু ক্লাসটা ঠিক প্র্যাকটিস আছে, সবাই দেখে নেবেন। আমি বুঝতে পারছি।